নমস্কার বন্ধুরা, কিয়ানের মায়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করব পোড়া মশলায় মুরগির ঝোল। শীতকাল, এখন বেশ একটা সুন্দর একটা আবহাওয়া, চারিদিকে হালকা হালকা রৌদ্র, তার মধ্যে আজকে আমি পোড়া মশলায় মুরগির ঝোলটা রান্না করব। তা সবাই আমার রান্নাঘরে চলে এসো, দেখো কীভাবে আমি পোড়া মশলায় মুরগির ঝোলটা বানাবো। এখানে একটা গোটা মুরগি আমি ছাড়িয়ে নিয়েছি, এটাকে আবার পিস পিস করে কেটে নেব। যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগেই পৌঁছে যায়। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। মাংসগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করে নেব। তো আমি এক গামলার ভিতরে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে দেব এখানে 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর ভিতরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দেব টক দই। 100 গ্রাম মতো টক দই আমি এখানে দিয়ে দেব। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা ভালো করে করতে হবে, দিয়ে এটা অন্ততপক্ষে 15 মিনিট এটাকে রেখে দিতে হবে। তাহলে 15 মিনিট রাখলে কি হবে, টেস্টটা একটু অন্য রকমের হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ পোড়া মশলায় যেহেতু হবে, সেহেতু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে মশলাটা ওর ভিতরে ভালো করে ঢুকে যাবে। এটা ভালো করে করে নিয়েছি, এবার এটাকে আমি রেখে দেব 15 মিনিট। আমি এই মশলাগুলো সব পুড়িয়ে নেব। কটা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর টমেটো নিয়েছি। এইগুলো সব আমি এখন পুড়িয়ে নেব। এটা আগে পুড়িয়ে নেব। এখানে দেখো কি সুন্দর পোড়া হয়েছে, রসুনগুলো সুন্দর হয়ে গেছে। এবার রসুনগুলোকে আমি নামিয়ে নেব। পেঁয়াজটা অনেকটা পুড়ে গেছে, আর একটুখানি এটাকে পুড়িয়ে নেব। পেঁয়াজটা পুড়ে গেছে, এবার পেঁয়াজটা তুলে নেব। লঙ্কা আর আদা দিয়ে দেব, দিয়ে এবার এটাকে পুড়িয়ে নেব। লঙ্কাটা পুড়ে গেছে, লঙ্কাটা আমি এবার তুলে নেব। আদাটা আর একটু হবে। এবার টমেটো পুড়িয়ে নেব। আজকে কিয়ানের মামা এসছে, এই দেখো কিয়ান বসে আছে মামার কোলে। মামা এসছে বলে আজকে আমরা পোড়া মশলায় মুরগির ঝোল করছি। কিয়ান ঘুম থেকে উঠে গেছে, মামার কোলে কি সুন্দর বসে আছে। মামার কোলে কোনো সমস্যা নেই কিয়ানের। মামা ভক্ত, হাই করে দাও। হাই। টমেটোটা অনেকটা পুড়ে গেছে, আর একটুখানি পুড়বে টমেটোটা, আর একটুখানি পুড়লে হয়ে যাবে। আমি রসুনগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ, আদা সব এক এক করে ছাড়িয়ে নেব। এবার এটাকে তুলে নেব। এবার আমি এগুলোকে সবগুলোকে ছাড়িয়ে নেব। এবার
আদাগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি, আর এর সাথে লঙ্কা দেব, রসুন দেব আর টমেটো, এগুলো সব আমি একসাথেই পেস্ট করে নেব। সমস্ত মশলা দেখো এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে সব মশলাই পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি সামান্য পরিমাণে। এর ভিতরে দেব শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দেব, এটা ফোড়ন হিসেবে দিলাম। এর ভিতরে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এটাকে বেশি ভাজবো না, কারণ এটা যেহেতু পোড়ানো ছিল, ওই জন্য হালকা হালকা করে একটু ভেজে নেব। এটা আমার জীবনেও প্রথম রান্না করছি পোড়া মশলায় মুরগির ঝোল। আমিও কখনো রান্না করিনি এর আগে। কিয়ানের মামা এসছে, কিয়ান খুব খুশি আজকে। মশলাটা বেশি কষাইনি, যেহেতু পোড়া ছিল মশলাটা, তাই অল্প পরিমাণে কষিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এর ভিতরে দিয়ে দেব। দিদির সাথে কথা বলেছো? দিদিকে বলেছো আসতে? বলেছো? আর তো বলুনি। হ্যাঁ, কি বলেছো? ফোন করে কি বলেছো? এসো বলনি এরকম, এসো খেলা করব, শুধু খাবো খাও। হ্যাঁ কাবে, কেমন করে বলো কাবে। মামার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? কই মামার কাছে গেছিস তো একবার তো কাঁদিস নি? হ্যাঁ মামা বলো, ওইদিকে ওইদিকে। তাই মামা কোথায় নিয়ে গেছিল তোমাকে? কোথায় নিয়ে গেছিল? বাইরে। তাই বেরিকুলে এসেছ? কোথায় গেছিলে তুমি মামার সঙ্গে? বাইরে। এই দেখো চিকেনটা অনেকটা ফুটছে, দইয়ের যে জলটা ছিল সেটা দিয়েই চিকেনটা ফুটছে। এই যে কি সুন্দর ফুটছে। আমি এখানে আলু আগের থেকে ভেজে রেখেছিলাম, সেই আলুটা এবার এর ভিতরে দিয়ে দেব। ও বাবা দেখো আমি রান্না করছি, যাবে? তুই ওপরে থাকতে লাগো বাবা। আলুটা এর সঙ্গে একটু ঘেঁটে দেব। মাংসটা আমার অনেকটা কষানো হয়ে গেছে। এই যে গ্রেভিটা অনেকটা কমে গেছে, মাংসটাও কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। গরম করে রাখা জল ওর ভিতরে আমি দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এর ভিতরে দিয়ে দেব একটু লেবুর রস। এর উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই দেখো মাংস আলু সব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে, গন্ধটা খুব ভালো হয়েছে ঘিটা দেওয়ার কারণে, একদম সুন্দর একটা ফ্লেভার এসেছে। পোড়া মশলায় মুরগির ঝোল পুরোপুরি তৈরি। দেখো কালারটা কত সুন্দর এসেছে, স্মেলটাও খুব সুন্দর বেরোচ্ছে।
আজকে কিয়ানের মামা এসেছে, তো স্পেশাল রেসিপিটা কিয়ানের মামার জন্য হয়েছে আর কি। সেই কারণে কিয়ানের মামাই আজকে টেস্ট করবে, দেখুক কেমন হয়েছে। কিয়ানের মামা আজকে খেয়ে বলবে মাংসটা কেমন হয়েছে, তাই না বাবা? কেমন হয়েছে বল একটু। খুব সুন্দর হয়েছে। সুন্দর লাগছে, ইয়ামি ইয়ামি। ইয়ামি ইয়ামি। তো কিয়ানের মামা রেজাল্ট দিয়ে দিয়েছে, রেসিপিটা খুব সুন্দর হয়েছে। রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে ফলো করে দিও, আর শেয়ারের মাধ্যমে সবার কাছে একটু পৌঁছে দিও। নমস্কার সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।